আমার পাশে যে যন্ত্রটি রয়েছে সেটি কিন্তু ট্রাক্টর, হ্যাঁ, হ্যান্ড ট্রাক্টর। অর্থাৎ কৃষক নিজের জমির চাষ নিজেই করতে পারবেন এই হ্যান্ড ট্রাক্টরের মাধ্যমে। শুধু তাই নয়, কৃষক যদি ভাবেন পার্শ্ববর্তী অঞ্চলেরও বহু কৃষকের জমিতে চাষ দেবেন, তিনি কিন্তু এই হ্যান্ড ট্রাক্টরটি সহজেই নিয়ে গিয়ে সেখানে চাষ করে এক্সট্রা রোজগার করতে পারবেন। আজ সেরকমই আধুনিক কৃষির এই যন্ত্রের সম্ভার নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা যেটা কৃষকের সঙ্গে কথা বলে জানলাম, মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্টে তিনি এই যন্ত্রটি ঘরে নিয়ে আসতে পেরেছেন। কিভাবে এই যন্ত্র তিনি ব্যবহার করছেন বা এই যন্ত্রের মাধ্যমে আজ তিনি কতটা সাশ্রয় করেছেন, আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব। আচ্ছা, আমরা তো শুনলাম আপনি এই হ্যান্ড ট্রাক্টরটি কিনেছেন, কেন কিনেছেন? চাষ করার জন্য কিনেছি আর কি। আগে কিভাবে করতেন? আগে আমি অন্যের ট্রাক্টর নিয়ে চাষ করতাম, তাতে দেখা যাচ্ছে আমার পয়সা বেশি লাগতো, সময় পেতাম না, সময়ের সমস্যা হতো, একা মানুষ। ওই জন্যে লোন করে গাড়িটা কিনলাম। কত টাকা দিয়ে কিনতে পেরেছেন এটা? আমি এটা 1 লাখ টাকা ডাউন করেছি। আচ্ছা, কি কি সুবিধা পাচ্ছেন এটা থেকে? এটা থেকে আমার সময় মতো আমি চাষ করতে পারছি। সময়টা বেরিয়ে আসছে ওর থেকে। তারপরে আমি চাষ করতে করতে দেখা যাচ্ছে অফ টাইমে আমার পার্শ্ববর্তীতে জমি আছে, কেউ হয়তো বললো যে দাদা আমার জমিটা একটু ছেড়ে দেবেন, হ্যাঁ গেলাম। এরকম আর কি, পার্শ্ববর্তীতে টুকটাক আমি কাজ করি। আচ্ছা, আপনি তো চাষ করেনই বিভিন্ন জিনিস, তার পাশাপাশি এই যে বললেন এই হ্যান্ড ট্রাক্টরটি ব্যবহার করছেন, এতে খরচ আগের তুলনায় কমেছে, সময় সাশ্রয় হয়েছে এবং পার্শ্ববর্তী জায়গায় চাষ করতে পারছেন। সেক্ষেত্রে কত টাকা রোজগার করছেন শুধুমাত্র এই ট্রাক্টর থেকে? গাড়ি দিয়ে ধরুন বছরে 60-70 হাজার টাকা আমরা আমদানি হচ্ছে, লাভ হচ্ছে আর কি। যিনি এই হ্যান্ড ট্রাক্টরটি কিনেছেন, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলে তার কথা জানলাম। আমরা আরেকজনের সঙ্গে কথা বলে নেব যার পার্শ্ববর্তী জায়গায় জমি রয়েছে, তিনি কিন্তু এখানে এসছে দেখছেন, তিনি কি ভাবছেন এটা নিয়ে আমরা একটু শুনে নেব। আচ্ছা, আমরা তো দেখলাম আপনি এখানে এসেছেন এবং দেখছেন, এই যে ট্রাক্টরটা দেখছেন, কি ভাবছেন এটা নিয়ে? আমার বক্তব্য হচ্ছে যে আমি এরকম একটা হ্যান্ড ট্রাক্টর নিজে নিয়ে চাষবাস করার ইচ্ছা আছে এবং পার্শ্ববর্তী যে জমিগুলো আছে সেগুলো চাষ করা। আচ্ছা, উনি তো এই হ্যান্ড ট্রাক্টরটি কিনেছেন, এতে কি জমি ঠিকঠাক চাষ সম্ভব? হুম, একেবারেই সম্ভব। এবারে আমার একটা কেনার ইচ্ছা আছে, আমি কথাবার্তাও বলেছি, খানিকটা আগেও গেছি, দেখা যাক কি হয়। শুনলেন তো, এই আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রের কথা আপনাদের জানালাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই যন্ত্রপাতি সহজে কোথায় পাবেন। আমরা সরাসরি মাঠ থেকে এখন কিন্তু সেই দোকানে চলে যাব যেখানে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতির সম্ভার দেখা মিলবে। চলে এসেছি নদিয়া জেলার চাকদার পাল মেশিনারি এন্টারপ্রাইজে, যেখানে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। এই যন্ত্রগুলি কৃষকদের সুবিধার্থে অবশ্যই তো কৃষকরা কিনছেন তাদের সময় বাঁচাতে, উৎপাদন খরচ কমাতে এবং খুব কম খরচায় নিজের জমির পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলের কৃষকের জমিতে চাষ করার জন্য। পাশাপাশি অনেকে ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে এই যন্ত্রপাতিগুলো কিনছেন। কিভাবে কিনবেন, কি কি বিষয়গুলি মাথায় রাখা দরকার, বিস্তারিত আমরা পাল মেশিনারি এন্টারপ্রাইজের কর্ণধারের সঙ্গে কথা বলে শুনে নেব। আচ্ছা, এই যে আপনারা জানালেন মাত্র 1 লাখ টাকা ইনভেস্ট করেও যে কেউ এই যন্ত্রগুলি ঘরে নিয়ে যেতে পারবেন এবং রোজগার করতে পারবেন, কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি এই গাড়িগুলোর যা দাম, তার অলমোস্ট 40-50% ডাউন পেমেন্ট করলেই আমরা গাড়িগুলো দিয়ে দিতে পারি। এক্ষেত্রে আমাদের ভালো লোনের সুবিধা আছে। লোনের যাবতীয় যা বন্দোবস্ত আমরাই করে দেবো। গাড়ির যা দাম তার মোটামুটি 1 লাখ টাকা ডাউন করলে বাকি টাকাটা সে লোনের মাধ্যমে ছোট ছোট কিস্তিতে চালাতে পারে। সেটা সে 2 বছর বা 3 বছর কিস্তি করে নিলে সামান্য কিস্তি আসবে, তাতে চাষির খুব একটা কষ্ট হবে না। আর এটা দিয়ে কাজ করলে ধরুন এখন মোটামুটি 1 বিঘা জমি চষতে প্রত্যেক চাষি, অন্য চাষি যার যে ট্রাক্টর মালিক, সে চাষির কাছ থেকে মিনিমাম 500 থেকে 600 টাকা নেয়। যদি মিনিমাম 500 টাকাও নেয়, ধরুন সিজনে এক এক দিনে গাড়ি একদম সকাল থেকে রাত অবধি চলে, মিনিমাম 12 ঘন্টায় সে যদি ঠিকঠাক চাষ করে মিনিমাম 20 থেকে 25 বিঘা জমি চাষ করতে পারে। আমি সব থেকে কম 20 বিঘাও যদি জমি ধরি, 20 বিঘা জমিতে সে চাষ করবে সারাদিনে। সারাদিনে 20 বিঘা জমি মানে তার 10,000 টাকা ইনকাম হলো। 10,000 টাকা হচ্ছে গ্রস ইনকাম। এখান থেকে সে যদি তেল খরচা, ড্রাইভার খরচা সমস্ত কিছু বাদও দেয়, সেখান থেকেও তো সব খুব বেশি হলে ম্যাক্সিমাম তার 4,000 টাকা খরচা হবে। 4,000 টাকাও হয় না, 3-3,500 টাকা খরচা হবে। তাহলে সিজন টাইমে কিন্তু এক একটা গাড়ি থেকে এক একজন চাষি আরামসে 7 থেকে 8,000 টাকা বা 6 থেকে 8,000 টাকা ইনকাম আরামসে করতে পারবে। যখনই অফ সিজন থাকে, অফ সিজনে তখন এত কাজ থাকে না, কিন্তু প্রত্যেক দিনে 2-4 বিঘা কাজ সে করতেই পারে যদি মনে করে।
সুতরাং সবকিছু মিলিয়ে যদি আপনি দেখেন ইএমআই বাদ দেওয়ার পরেও কিন্তু 10 থেকে 12 হাজার টাকা আরামসে পার মান্থ আপনার কিন্তু এক একটা গাড়ি থেকে ইনকাম থাকে। এবং এই কাজ করে কিন্তু অনেকেই সংসার চালাচ্ছে। লাস্ট 2-3 বছরে আমরা অনেক লোককে গাড়ি দিয়েছি যাদের এক কাঠাও জমি নেই। সে পুরোপুরি ব্যবসার উপর ডিপেন্ড করেই কিন্তু এই গাড়িটাকে চালাচ্ছে এবং ভালোই চলছে তাদের। আচ্ছা, ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে এখান থেকে তো এই গাড়ি নিতেই পারেন। কৃষকদের মধ্যে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন, বা তারা কতটা সফল হচ্ছে এই গাড়ি ব্যবহার করে? দেখুন, আমরা যে গাড়িটা বিক্রি করি আপনি হয়তো দেখে থাকবেন, এটা হচ্ছে ভিএসটি শক্তি। বর্তমানে এটাই ইন্ডিয়ার নাম্বার 1 পাওয়ার টিলার কোম্পানি। আমাদের ভিএসটি শক্তির সেল বরাবরই এইদিকে বেশি। বর্তমানে আমাদের মার্কেট শেয়ার 90% অ্যান্ড অ্যাবাভ আমার লোকালিটিতে, বিশেষ করে নদিয়া, 24 পরগনা এই জেলাগুলোতে যেগুলোতে আমরা মেইনলি কাজ করি। মুর্শিদাবাদে আমাদের মার্কেট শেয়ার খুব ভালো। এইখানে দাঁড়িয়ে আমি আপনাকে এটুকু বলতে পারি যে বর্তমানে যা টেকনোলজি এসছে বা যেই ধরনের টেকনোলজিগুলো এখন ইউজ হচ্ছে, ভিএসটি সব থেকে এগিয়ে। কারণ ভিএসটির হর্স পাওয়ার বেশি অথচ তেল খরচা কম, গাড়ির ক্ষমতাটাও বেশি, তেল খরচাও কম। আর বর্তমানে যা তেলের দাম, সেখানে যদি আপনি তেলের সাশ্রয় না করতে পারেন আপনি কিন্তু প্রফিটটা চোখে দেখতে পাবেন না। এই জন্য দিনকে দিন ভিএসটির একটা চাহিদা মার্কেটে নতুন করে তৈরি আরও হচ্ছে এবং আশা করি ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে। আপনি যদি ফিল্ডে ঘোরেন, এখানে আমাদের এখানে দেখবেন যদি 100টা পাওয়ার টিলার দেখতে পারেন, 90 থেকে 95টা আপনি ভিএসটি শক্তি দেখবেন। আর ভিএসটি শক্তি আমাদের একটা সুবিধা হচ্ছে আমাদের একটা চড়া মডেলও আছে, একটা হাঁটা মডেলও আছে। আমাদের যে হাঁটা মডেলটা, যেটা সামনের গাড়িগুলো আপনারা দেখছেন, ওটা হাঁটা মডেল। হাঁটা মডেল 130 ডিআই আজকের এটা বহু পুরনো মডেল, মানে বহুল পরিচিত এবং খুবই সাকসেসফুল মডেল। সাথে আমাদের চড়া মডেল যেগুলো এসছে, এই যে গাড়িটা আপনারা সামনে দেখছেন, এগুলো হচ্ছে চড়া গাড়ি। এখন লেবার সমস্যার জন্য কিন্তু চড়া গাড়িটার খুব ভালো ডিমান্ডে এসছে এবং মার্কেটে আমরা চড়া গাড়িটা প্রচুর বিক্রি করি। এই বছরও আমাদের গতকালও একটা চড়া গাড়ি ডেলিভারি হয়েছে, আজকেও একটা গাড়ি ডেলিভারি আছে। পরপর কিন্তু আমাদের এখন গাড়ি ডেলিভারি চলছে, যেহেতু এখন একটা কাদার সিজন আসছে সামনে। এই সময়টা কিন্তু পাওয়ার টিলারের একটা ভালো চাহিদা থাকে এবং কোনো কাস্টমার আছে যার সিভিল স্কোর ভালো, সেখানে যদি সে 1 লাখ টাকা জোগাড় করতে নাও পারে, দেখা গেল 60,000 70,000 টাকা জোগাড় করতে পারছে, সেক্ষেত্রেও আমরা তাকে লোন করে দিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের গাড়ি খারাপ বা কোনো রকম সমস্যা হলে অনেক পার্টস পত্র পায় না, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করছেন? আমাদের কাছে ভিএসটি কোম্পানির A to Z সমস্ত রকম স্পেয়ার পার্টস আছে। আর এছাড়া আমরা ডোর স্টেপ সার্ভিস দিই। কোনো কাস্টমারের কোনো প্রবলেম হলে, কোনো রকম কোনো সমস্যায় পড়লে, তারা যদি আমাদের যে সার্ভিসের কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যদি কল করে, আমাদের এখান থেকে মেকানিক তার বাড়িতে গিয়ে গাড়ি ছাড়িয়ে দিয়ে আসবে। তার জন্য কোনো অসুবিধা নেই। স্পেয়ার পার্টসের স্টক আমাদের কাছে সব সময় থাকে, সারা বছর স্টক এবং মেকানিক আমাদের কাছে থাকেই। আমরা তো নদিয়ার চাকদার শোরুমে এখন দাঁড়িয়ে রয়েছি। জেলার অন্য প্রান্ত থেকে কেউ যদি কিনতে চান, কিভাবে যোগাযোগ করবে? আমাদের বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ আছে, যেমন আমাদের চাঁদপাড়াতে ব্রাঞ্চ আছে, হরিণঘাটাতে ব্রাঞ্চ আছে, আমাদের পলাশিতে ব্রাঞ্চ আছে, আমাদের আপনার বেথুয়াতে ব্রাঞ্চ আছে, নর্থ 24 পরগনার দিকেও আমাদের আরও ব্রাঞ্চেস আছে। তো নর্থ সাউথ 24 পরগনা এবং নদিয়া ডাইরেক্টলি আমরাই কভার করি। যদি কেউ এই জেলাগুলোর মধ্যে থেকে কেউ কোনো জায়গা থেকে নিতে চায়, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরাই সেখানে গাড়ি ডিসপ্যাচ করবো বা পাঠিয়ে দেবো। তার জন্য যাবতীয় যা যা ব্যবস্থা করার সব আমরা করে দেবো। এবং আমাদের মানে নদিয়া এবং সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্রামেও আমাদের কিন্তু সার্ভিস পৌঁছে যায়, বা আমরা এখনো সার্ভিস ওইসব এলাকাতেও দিয়ে থাকি। এছাড়া অন্যান্য জেলাতেও আমাদের গাড়ি যায়, যেমন হুগলিতে বেশ কিছু গাড়ি বিক্রি হয়, মাঝখানে বীরভূমেও বেশ কিছু গাড়ি বিক্রি করেছি, মুর্শিদাবাদ তো যাই। তো এগুলো তো যেসব কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে, আমরা সরাসরি তাদেরকে গাড়ি পাঠিয়ে দিই, কোনো অসুবিধা হয় না। আমরা দোকানে সরাসরি একজন ক্রেতার সঙ্গে কথা বলে তার অভিজ্ঞতার কথা শুনে নেব। আচ্ছা, আপনাকে দেখলাম যে আপনি দেখতে এসেছেন, তো আপনি এখান থেকে কি কিনেছেন? হ্যাঁ, আমি বছর 3 আগে একটা গাড়ি কিনেছি। কিনে মোটামুটি আমি সাকসেস হয়েছি এবং আমার একটা গাড়িতে যা কাজ হয় তা প্রচুর কাজ হয়, তো একটা গাড়িতে করে কমপ্লিট করা যায় না, ওই জন্য আজকে আবার একটা নেবো বলে এসেছি। কোনো কৃষক বা কোনো ব্যবসায়ীরা যদি কেনে, তো এই গাড়ি থেকে রোজগার করে সফল হওয়া সম্ভব? হ্যাঁ, 100%। যদি কেউ মনে করে আমি এই গাড়ি নিয়ে আমি ব্যবসা করব কিংবা ইনকাম করব, সঠিকভাবে করা সম্ভব। একটা গাড়িতে মোটামুটি যদি সে ঠিকঠাকভাবে কাজ করতে পারে, মাসে 10-12 হাজার টাকা আরামসে ইনকাম করতে পারে নিজের চাষ বাদ দিয়ে। আমি 3 বছর আগে আমি একটা ভিএসসি ট্রাক্টর নিয়েছিলাম। তো
গাড়ি পার্টস আমি এখান থেকে যাবতীয় যা পার্টসপত্র লাগে আমি এখান থেকে নিই, টুকটাক যেগুলো সমস্যা হয় গাড়ি খারাপ টারাপ হলে পরে, তো টুকটাক যে পার্টসগুলো আমার লাগে সেগুলো নিই এখান থেকে। কি শুনলেন তো, মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্টেই ঘরে নিয়ে যাওয়া সম্ভব এই ধরনের যন্ত্রগুলি। এবং যারা ব্যবসায়িক উদ্দেশ্যেও কৃষির বিভিন্ন যন্ত্র কিনবেন বলে ভাবছেন, তারা সহজেই চাকদহের পাল মেশিনারি এন্টারপ্রাইজে যোগাযোগ করে যে কোনো ধরনের যন্ত্র কিনতে পারবেন। এবং আপনারা যারা ভাবছেন যে আপনারা যারা কৃষক, নিজেদের জমি চাষের পাশাপাশি পার্শ্ববর্তী জমিতেও চাষ করবেন, এই ধরনের আধুনিক কৃষি যন্ত্রগুলো কৃষকদের সেই সুবিধাও কিন্তু করে দিচ্ছে। সময় বাঁচিয়ে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের লাভ দেখাচ্ছে আধুনিক কৃষি যন্ত্র। তাই আপনারা যারা সরাসরি দোকানে এসে কিনতে চান বা যোগাযোগ করে আসতে চান, আমাদের ভিডিওতে দেওয়া যোগাযোগ নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া যোগাযোগ নাম্বারে সঠিক ঠিকানায় এসে এগুলি দেখে কিনতে পারবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।